ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল সংলগ্ন মুসাখার মসজিদ বাংলার বারোভিয়াদের শেষ স্মৃতিচিহ্ন হিসেবে খ্যাত। শহীদুল্লাহ হলের সবুজ মাঠে ইশাখার পুত্র মুসাখার কবর অবস্থিত। কবরের উত্তর পশ্চিম কোণে ঠায় দাঁড়িয়ে আছে ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি। পুরনো মলিন এই মসজিদ চারপাশের সুউচ্চ ভবনের মাঝে এক প্রকার চোখেই পড়ে না, কিন্তু এই মসজিদটি এখনও ঠায় দাঁড়িয়ে সাক্ষী দিচ্ছে পরাক্রমশালী মুঘল সম্রাটদের সাথে বিক্রম দেখিয়ে বাংলার একটি অংশ স্বাধীনভাবে রাজত্ব করা বারোভিয়াদের। মসজিদের সত্তরোর্ধ্ব খাদেম সালামতুল্লাহ তার স্মৃতি ও শ্রুতি থেকে মানবজমিনের পাঠক দর্শকদের জন্য বর্ণনা করলেন মসজিদটি সম্পর্কে। এই মসজিদটা হলো 450 বছর আগের। আমি এখানে 36 বছর পার্ট টাইমে কাজ করছি। এই মসজিদটা আসেন, দেখেন মসজিদটার স্মৃতি দেখেন, এটা অনেক ইতিহাস আছে মসজিদ। এই যে দেখেন অবস্থা মসজিদের, এই একটা রুম, ঘোড়া এখানে থাকতো, ঘোড়া এই রুমে থাকতো। আপনি উপরে ইয়াটা দেখেন না, মহিলাদের জন্য নামাজের ঘর, এটা মহিলাদের জন্য। এই যে লেখা আছে, এখানে লেখা আছে। এই কবর হলো মুসাখা সাহেবের কবর, লেখা আছে, একটু লেখাটা তুলে নেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এখন মসজিদটা আগে যেরকম একটা গরম ছিল, একটা কিছু মানত করলে কাজ হইতো, কিংবা একটা কিছু রোগ বিমার পড়লে ক্ষমা চাইলে আল্লাহর রহমতে মাপ পাইতো। আমিও পাইছি। 77 বছর বয়স চলে, এখনও আমার রোগে ধরে না, বুঝেন না, যে মসজিদে কাজ করি বিদায় আমার অনেক কিছু আল্লাহ মাফ করে রাখে। আমি কিন্তু গরিব মানুষ, আমার জায়গা নাই, বাসা নাই, কিছু নাই, এই আমার ঠিকানা। আল্লাহ মালিক মানে যে যেমনি পারতো এমনি মানে বুক করে খাইতো, বুক করে খায় বা খাইতেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব এই মসজিদের ইমাম, মুয়াজ্জেম, খাদেম, নামাজি সব কিছু করছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব অনেক কিছু। মুসাখা মসজিদ, আর মসজিদে দেখেন কী অবস্থা, এই মানে কোনো ইয়া নাই। খুব দুঃখ লাগে আমার, খুব ব্যথা লাগে, কারণ আমি তো মসজিদে 43 বছর কাজ করতেছি, দেখতে আসি তো মসজিদটা কী হাল অবস্থা। আমি 3 জন ইমাম বিদায় করে যে এখন 4 নম্বর ইমাম লয়ে আছি। আমি এখন 4 নম্বর ইমাম লয়ে আছি। আমি চাইতে আছি যে মসজিদের এই গেটটা খোলা হোক, মসজিদে আরও আলো রং সৃষ্টি হোক, যাতে করে ইমানদাররা নামাজ পড়তে পারে। এর ভিতরে 24 ঘন্টা নামাজ হয়, 24 ঘন্টা নামাজ হয়। কিন্তু মসজিদের উপরে এখন যে অত্যাচার, অনাচার, একজন ঝাড়ুদার নাই, একজন মুয়াজ্জেম নাই, ঠিক আছে, একজন দারোয়ান নাই, রক্ষণাবেক্ষণ করবেন একজন দারোয়ান নাই, শুধু আছে ইমাম। ইমামটা দেখলে কী করবে? এই মসজিদের অনেক ইতিহাস ছিল। এটাই মুসাখার সাহেব যার ছেলে ছিলেন, উনি ছিল আবার বারোভিয়ার এক ভূয়া ইশাখা সাহেব। ইশাখার পুত্র মুসাখা ভূয়া, উনি হইলেও মানে দ্বিতীয় স্ত্রীর সন্তান আর কি। যেখানেই যুদ্ধ করতো আয়া টপ করে ঢুকতো, ঢুকা ওদিকে গোড়া পিঠে লাভ মারতো, ওই লাভ করে আবার ছুটতো। কারণ তখন তো সব খোলা ছিল, এত আড়াল ছিল না, এই বিল্ডিং ছিল না, এই বিল্ডিং ছিল না, এই বিল্ডিং ছিল না, এটি সব খোলা ছিল। মানে সারা পৃথিবীতে যুদ্ধ মারামারি করতো, আর রবনা রেস করছে, ঘোড়ার রেস খেলতো, আর ওনার লগে পাত্র ল্যাংড়া ঘোড়ায় বাজি মারছে। এই মসজিদের ইতিহাস হলো এরকম। যদি কোথাও কিছু হতো তো ওনার কাছে সাহায্য চাইলে আল্লাহর রহমতে সাহায্য পাইছে।